আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। শীতের সকালের একটা অন্যরকম মুগ্ধতা কাজ করে। বাহিরটা যখন কুয়াশায় আচ্ছন্ন, মানে দেখতে কেমন যেন একটা ভালো লাগে, অন্যরকম ভালো লাগে। আমাদের বাসার বারান্দাটা অনেক বড়। আমার কাপড় নেড়ে দেওয়ার জন্য ছাদে যেতে হয় না, আমি বারান্দাতেই নেড়ে দিই, সারাদিনে শুকিয়ে যায় সাধারণত। আর এই যে কাঁথা কালকে কেটে দিয়েছিলাম আমি, শুকিয়ে গেছে। খুব ভালো রোদ লাগে বারান্দায়, যার কারণে শুধু শুধু কষ্ট করে ছাদে যাওয়ার কি দরকার। আমি এই জন্য সবকিছু মানে বারান্দাতেই দিয়ে রাখি। এখন ঘড়ির কাঁটায় দুপুর 1টা বাজে, কিন্তু আমার মন চাচ্ছিল একটা কিছু খাইতে, কিছু মিছু খাইতে যাকে বলে। একটা কথা আছে যে কিছু মিছু, একটা গল্প আছে। তো যাই হোক, গল্পটা আর নাই বলি। তো আমি ময়দার আটা, চিনি আর ডিম দিয়ে এই পিঠাটা ঝটপট বানিয়ে নিলাম। এটা খাবো। আর আমার যেহেতু একটু মাথা ব্যথা করতেছে, এটা খাওয়ার পর আমি দেন কফি খাবো, কড়া করে 1 কাপ কফি খাবো। মাঝে মাঝে দুপুরে যখন আমি একা লাঞ্চ করি, বাসায় কেউ থাকে না, তখন আমি ডিম পোস্ট করে এই তরকারিটা চটজলদি করে নিই, যাতে খেতেও ভালো লাগে, আবার সময়টাও খুব তাড়াতাড়ি, মানে অল্প সময় হয়ে যায়। আমি তেলের ভিতর পেঁয়াজ দিয়ে দিয়েছি, মশলা এবং আদা বাটা দিয়ে দিচ্ছি, জিরা রসুন বাটা খুবই সামান্য করে দিতে হবে সবকিছু। যেহেতু আমি একা আমার জন্য শুধু করছি, একটা ডিম দিয়ে করব। লবণ, সামান্য হলুদ, খুবই সামান্য মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। মশলা কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। এবার আমি ডিমটা দিয়ে দেব। এবার নাড়াচাড়া না করে ঢাকনা দিয়ে ঢেকে হালকা আঁচে জাল করব। শুধু মশলা কষানোর জন্য কিন্তু আমি পানি দিয়েছিলাম, পরে আর কোনো পানি আমি দিই নাই। এভাবে আমার ভালো লাগে। এই যে আমার দুপুরের খাবার। আমার দুপুরের রান্না হয়ে গেছে। রাতে সবজি খিচুড়ি রান্না করব, সেজন্য আমি সবজিগুলো কেটে নিয়েছি। ফুলকপি, গাজর, আলু, সিম। তো আমি এগুলো এখন ধুয়ে বক্সে করে রেখে দেব। তাহলে কি হবে, আমার রাতে কাজটা কম থাকবে। আমি শুধু এগুলো বের করে রান্না করে নেব। আসলে নিজের কাজগুলো যদি একটু গুছিয়ে করা যায়, তাহলে কিন্তু অনেক সময় পাওয়া যায় নিজের জন্য। অনেক আপুরে আছে বলেন যে সারাদিন রান্নাঘরেই সময় কেটে যায়, কিন্তু কাজগুলো যদি একটু গুছিয়ে করা যায়, তাহলে কিন্তু সারাদিন রান্নাঘরে পড়ে থাকতে হবে না, সবাই কিন্তু একটু সময় পাবেন। তো আমি চেষ্টা করি একটু কাজগুলো গুছিয়ে করার। কতটুকু পারি ঠিক বলতে পারবো না, কিন্তু তারপরেও নিজের জন্য কিছু হলেও সময় বের করি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল ঘন্টাটা বাজিয়ে রাখবেন, যেন আমি ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।